আজ 14 জুলাই মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাই শহীদ দিবস কংগ্রেসের, হাইজ্যাক করেছেন মমতা, বিস্ফোরক দিলীপ ঘোষ। কিসের ভিত্তিতে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা, বিতর্ক বাড়তেই পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মহিলা ভেবে যৌনাঙ্গ প্রদর্শন, কলার ধরে হিড়হিড় করে রোমিওকে থানায় নিয়ে গেলেন লেডি সিংহম। মিড ডে মিলের দায়িত্ব কি ইসকনের? কবে থেকে রাজ্যের স্কুলে খাবার দেবে এই ধর্মীয় সংস্থা? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কার জন্য তৃণমূল ছেড়েছিলেন হুমায়ুন কবির? বেলডাঙ্গায় দাঁড়িয়ে যে নাম বললেন কল্যাণ, তুমুল হইচই মুর্শিদাবাদে। সুরুচি সংঘ থেকে বিশ্বাস ব্রাদার্স আউট, দায়িত্ব পেয়েই বিধায়ক বললেন ভিআইপি কালচার ইতি। গুন্ডা দমন আইন নিয়ে বড় ধাক্কা, রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ফাইলে লেখা ববিতা আর সুজিতদা, পুরসভায় চাকরি বিক্রিতে সুপারিশ, ইডির চার্জশিটে উল্লেখ ফিরহাদ হাকিমের। শিক্ষক নিয়োগের কি হবে? মিটিং থেকে বেরিয়েই যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কান ধরে ওঠবোস করেও মিলল না রেহাই, গুমায় রেশন দোকানে মন্ত্রীর আচমকা হানায় গ্রেপ্তার ডিলার। সিপিআইএম নেতার পক্ষে 20 আইনজীবী, বিপক্ষে 30, আদালতে ধুন্ধুমার, চরম উত্তেজনা। বারুইপুর কাণ্ডে লাহেক আলীর পুলিশ হেফাজত। 15 থেকে 20 বছর পর টেট পাশের খাড়া, চাকরি বাঁচাতে কলকাতার রাজপথে হাজার হাজার প্রাথমিক শিক্ষক। রীতিমতো শিবিরের বিরুদ্ধে এবার আসরে সরাসরি মমতা, দল বাঁচাতে নিলেন বড় পদক্ষেপ, এক চিঠিতেই হবে বাজিমাত। আপনারা শুনলে খুশি হবেন, এসএসসি নিয়োগ নিয়ে বড় খবর শুভেন্দুর, আপডেট ওবিসি নিয়েও। মমতার হাত থেকে দল নিতে চান, আবার মঞ্চেও ডাকতে চান। 21শে জুলাই নিয়ে রীতিমতো যা বললেন অবাক সকলে। বাংলার রাজনীতিতে নতুন ঢেউ উঠেছে, বিজেপি মমতার শক্ত ঘাঁটির দিকে নজর দিয়েছে, রাজনৈতিক খেলা পাল্টে যাচ্ছে। দুশ্মনী জমকর করো, বিদেশ ঘুরে বাবুল এলেন দিদির ঘরে, বার্তা দিলেন শুধরে যাওয়ারও। কার উদ্দেশ্যে? তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বিরাট শাস্তির মুখে, হাইকোর্টের মোটা অঙ্কের জরিমানা, বিপাকে নেতা। কি মামলা? যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে রীতিমতোর দলে গিয়ে কালীঘাটের অচলায়তনকে নিশানা সুদীপের, কাকে কটাক্ষ করলেন জানেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। 81,000 স্কুল সংস্কার, 12,000 পদে নিয়োগের সবুজ সংকেত। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় 180 ডিগ্রি মোড়, 164 কোটি কার, কোন পক্ষ পাবে, কি জানালো কোর্ট? তৃণমূল নেতা দেবরাজের লকারে লুকিয়ে সোনা, জেরার মুখে ফাঁস হওয়া তথ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সরকারি চিকিৎসকদের 96 ঘন্টা ডিউটি করার নির্দেশ, কড়া বার্তার স্পষ্ট ব্যাখ্যা দিল স্বাস্থ্য দপ্তর। মাঝরাতে পুরুলিয়ায় আছড়ে পড়েছিল 300টি AK-47, 10 লাখ গুলি। পুরুলিয়ায় অস্ত্র বর্ষণের সেই ঘটনার বহু প্রশ্নের উত্তর আজও অধরা। সপ্তম পে কমিশন পেনশন, 50,000 টাকা ছাড়িয়ে যেতে পারে পেনশন। বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হলে পেনশনভোগীদের টাকা কতটা বাড়বে, রইল হিসাব। সুকান্ত বিজেপি, ধর্মতলা বা অন্য কোথাও লোক হবে না, কালীঘাটের বাড়িতেই 21শে জুলাই পালন করুন। মমতাকে চূড়ান্ত কটাক্ষ সুকান্ত মজুমদারের। উনুনে চালকে গরম বাড়িতে যেই না নাড়ানাড়ি, ঝালমুড়ে নিয়ে গান রেকর্ড দিলীপ ঘোষের, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরান, তবু খামখেয়ালি ট্রাম্প বলছেন হরমুজের অভিভাবক আমরাই। মনোব্রত ভাঙলেন অনুব্রত, বিক্ষুব্ধ শিবিরের বীরভূম সভাপতি হয়েই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট। রান্নার গ্যাস থেকেই হতে পারে ভয়ঙ্কর পরিণতি, গ্রাহকদের 5 সতর্ক বার্তা দিল ভারত গ্যাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। 21শে জুলাই শহীদ দিবস পালনকে ঘিরে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন 21শে জুলাই আসলে কংগ্রেসের শহীদ দিবস। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিকে হাইজ্যাক করেছেন এবং সেটিকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছেন। দিলীপ ঘোষ বলেন 21শে জুলাই শহীদ দিবস কংগ্রেস কর্মীদের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে হাইজ্যাক করেছেন। আমরা সকল শহীদকেই শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের অধিকার নেই এই দিনটিকে নিজেদের বলে দাবি করার।
দিকে দিকে হাজারো বিতর্কের মাঝে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা থেকে কোনো প্রকৃত উপভোক্তা বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে এই প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। আগামী 30শে আগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যাচাইকরণ শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক। একাংশ ভাতার টাকা পেয়ে গেলেও বাকিরা কেন পাননি সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভের দিকে দিকে উত্তাল অবস্থা। রাস্তায় সালোয়ার কামিজ আর মাথায় হেলমেট পরে স্কুটি চড়ে যাচ্ছিলেন এক সাধারণ মহিলা। তাকে একা পেয়েই রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যৌনাঙ্গ প্রদর্শন এবং কুৎসিত মন্তব্য ছুড়ে দিল এক মদ্যপ বাউন্ডুলে যুবক। কিন্তু সে ভাবতেও পারেনি যার উপর সে চড়াও হয়েছে তিনি আসলে ছদ্মবেশী এক দাপুটে পুলিশকর্মী। নিমেষের মধ্যে রুদ্ররূপ ধারণ করে ওই যুবকের কলার চেপে ধরলেন তিনি। মাঝ রাস্তা দিয়ে জনসমক্ষে হিড়হিড় করে টেনে সোজা নিয়ে গেলেন থানায়। উত্তর 24 পরগনার খড়দহ থানা এলাকার এই রোমহর্ষক ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য। খড়দহের এই লেডি সিংহামের সাহসকে কুর্নিশ জানাচ্ছেন আপামর জনতা। শিক্ষা গ্রহণ না করলে মানুষের অন্তর্নিহিত ও লুক্কায়িত প্রতিমার পরিপূর্ণ বিকাশ ঘটে না। স্বামী বিবেকানন্দের দর্শন এবং বাবা সাহেব আম্বেদকরের সাংবিধানিক মৌলিক অধিকারের চেতনাকে পাথেয় করেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ব্লু প্রিন্ট সরকারের। সোমবার বিকেলে সল্টলেকের বিকাশ ভবনে প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি জানিয়ে দেন, আগামী 1 আগস্ট থেকে রাজ্যের স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের পুষ্টির গুণগত মানে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রাথমিকে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ এক ধাক্কায় বাড়িয়ে 10 টাকা করা হচ্ছে। এছাড়া 1 আগস্ট থেকে কলকাতা ও রাজ্যের একটি বড় অংশে মিড ডে মিল রান্না ও বিতরণের দায়িত্ব নিচ্ছে স্কন কর্তৃপক্ষ। এই প্রকল্পে নিজেদের তরফ থেকেও আর্থিক ভর্তুকি দেবে, যার ফলে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্চমানের এবং পুষ্টিকর আহার পাবে। রোজই একটু একটু করে ভাঙছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। একসময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে বিভিন্ন জেলা দেখতেন, তারাই বিধানসভা ভোটের ফল প্রকাশের পর যোগ দিচ্ছেন ঋতব্রত তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে রোজই মমতাপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূল নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। রবিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার দরবার হলে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে উঠে কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত তৃণমূলের তরফে শনিবার বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হওয়া অপূর্ব সরকার ডেভিডকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। দলের নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ অভিযোগ করেন, হুমায়ুন কবির ডেভিডের জন্যই দল ছেড়েছে। মাস তিনেক পরেই দুর্গাপুজো, তার আগেই পুজো কমিটির খোল নলচে বদলে ফেলল সুরুচি সংঘ। এবার সুরুচি সংঘের নতুন কমিটিতে জায়গায় হলো না বিশ্বাস ব্রাদার্সের। পুজো কমিটিতে থেকে ছেড়ে দেওয়া হলো অরূপ বিশ্বাস ও সৌরভ বিশ্বাসের নাম। শুধু তাই নয়, অরূপ সৌরভ ঘনিষ্ঠ কেউই এই নতুন কমিটিতে ঠাঁই পাননি বলে জানা গিয়েছে। সুরুচির নতুন কমিটির সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। তিনি নিউ আলিপুর এলাকার বাসিন্দা। এছাড়াও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি দক্ষিণ জেলার প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য সহ বিজেপিপন্থী বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যে নতুন গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার প্রথম দিনই আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল প্রশাসন। আইনটির উপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন সিপিএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে আদালত জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানানো হয়েছে। বামেদের পক্ষ থেকে শুরু থেকেই এই বিলটিকে কালা কানুন আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করা হয়েছিল। বিরোধীদের দাবি, অপরাধ দমনের আড়ালে এই আইনের মাধ্যমে প্রশাসনের হাতে একচ্ছত্র ক্ষমতা চলে আসবে, যা নাগরিকদের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিকাঠামোকে ক্ষুণ্ণ করতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো নব তৃণমূলে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে 6 জন প্রার্থীর সুপারিশ করেছিলেন ফিরহাদ হাকিম। নিতাই দত্তের বয়ান এবং তার বাড়ি থেকে প্রাপ্ত নথিতে এমনই তথ্য এসেছে ইডির হাতে। সম্প্রতি আদালতে জমা দেওয়া চার্জশিটে সেই কথা উল্লেখ করেছে ইডি। নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, সমস্ত কাউন্সিলররা ঠিক করেছিলেন একত্রিতভাবে প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন, আর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও প্রবীর পাল 8 জন করে নাম সুপারিশ করতে পারবেন।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী জট কাটাতে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারের মতো নিয়োগে আর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই প্রাথমিক থেকে কলেজ সর্বস্তরে শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা হবে। নিয়োগ দুর্নীতি ও ওবিসি মামলার জট নিয়োগের আপডেট জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় যে উদ্বেগ প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি করেছিল তা নতুন আইন এনে সংশোধন করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ইতিবাচক সাড়া পাবে। খাদ্যমন্ত্রীর আচমকা অভিযানে ফের সামনে এলো রেশন বন্টনে অনিয়মের অভিযোগ। উপভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার, মাসের পর মাস রেশন না দেওয়া এবং গ্রাহকদের কার্ড আটকে রাখার অভিযোগ পেয়ে সোমবার হাবড়ার গুমা এলাকায় একটি রেশন গুদামে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রীর সামনে কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ডিলার শ্যামল সাহার। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর বিধানসভার গুমা এলাকায় রেশন দোকান পরিচালনা করেন শ্যামল সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার দোকানে অনিয়ম চলছিল। কখনো 4-5 দিন, আবার কখনো কয়েক মাস ধরে রেশন দেওয়া হতো না। কারো রেশন কার্ডও দীর্ঘদিন আটকে রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। বারুইপুরের সূর্যপুরে দীপঙ্কর মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার সিপিআইএম নেতা লাহেক আলীকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। তবে এদিন সিপিএম নেতাকে আদালতে পেশ করা হলে এজলাসের ভেতরেই আইনজীবীদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। বাধ্য হয়ে শুনানি স্থগিত রাখেন বিচারক। পরে হয় নির্দেশ ঘোষণা। সোমবার বেলা 3:30 নাগাদ বারুইপুর আদালতে ওঠে মামলা, কিন্তু দুই পক্ষের আইনজীবীদের তীব্র বাদানুবাদের জেরে শুনানি পিছিয়ে যায়। অভিযুক্তের পক্ষে 20 জন আর অভিযোগকারীর পক্ষে একসঙ্গে 30 জন আইনজীবী আদালতে হাজির হন। এজলাসে উত্তেজনা চরমে উঠলে বিকেল 3:55 নাগাদ একসময় বিচারক বলতে বাধ্য হন, এভাবে চিৎকার করলে মামলা শুনবো না। 15 থেকে 20 বছর ধরে সুনামের সঙ্গে স্কুলে পড়ানোর পর জীবনের শেষ প্রান্তে এসে কি নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হবে? এই প্রশ্ন তুলেই সোমবার কলকাতার বুকে এক ঐতিহাসিক মহামিছিলের সাক্ষী থাকলো জনতা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড বৃষ্টি উপেক্ষা করে পা মেলালেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক। তাদের একটাই দাবি, চাকরি ও সম্মান বাঁচানোর এই মরণপণ লড়াইয়ে আমরা আপোষ করব না। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে এই প্রতিবাদ মিছিল ঘিরে এদিন সরগরম ছিল কলকাতা। মিছিল শেষে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতিনিধির কাছে স্মারকলিপিও জমা দেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। আসল তৃণমূল কে? কার হাতে থাকবে দলের নাম, প্রতীক, তহবিল? কমিশন দুপক্ষের কাছে নথি চেয়েছিল। প্রথমে ডেডলাইন দেওয়া হয় 6 জুলাই বিকেল। টিম কালীঘাট নথি জমা দিলেও অতিরিক্ত সময় চায় ঋতব্রত শিবির। প্রথম ডেডলাইনের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ গিয়ে নথি জমা দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের বক্তব্যও জানান। অভিযোগ, 10 জুলাইয়ের মধ্যে নথি জমা দেওয়ার ডেডলাইন ও টিম ঋতব্রত নাকি পেরিয়ে গিয়েছে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা মহুয়া, সাগরিকার। ঋতব্রত শিবিরকে অতিরিক্ত সময় দিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অন্যদিকে সাফ জানালেন, এবার আসরে সরাসরি মমতা ব্যানার্জি। মহুয়া মৈত্র জানান, 6 তারিখের ডেডলাইনের পরেও ঋতব্রত শিবির 10 তারিখ পর্যন্ত সময় চেয়েছিল। এখন সেই সময়ও পেরিয়ে গিয়েছে। মহুয়ার প্রশ্ন, কেন তাদের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে? নিয়োগের কি হচ্ছে? প্রাথমিকের নিয়োগের কি হবে? এসএসসি দ্বিতীয় এসএলএসটিতে কবে গতি আসবে? রাজ্যে পালা পরিবর্তনের পরে সেই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে। বিশেষত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়াকে একদম লাটে তুলে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী সরকারকে নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে অনেক আশা আছে। কিন্তু প্রাথমিক এসএসসির মতো নিয়োগ প্রক্রিয়া এখনও সেভাবে গতি পায়নি। তা নিয়ে কিছুটা হতাশা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকাশ ভবনে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকের মুখ্যমন্ত্রী বলেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে কবে রিক্রুটমেন্ট হবে, কবে কি হবে সেটা নিয়ে বলছেন। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। এবার দল ভেঙে 2 টুকরো। শহীদ দিবসের মঞ্চ বাদ হবে 2 জায়গায়। ইতিমধ্যেই ঋতব্রত শিবির শহীদ দিবস করার জন্য গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পেয়েছেন। অন্যদিকে হন্যে হয়ে জায়গা খুঁজছে কালীঘাট তৃণমূল। তাদের পোস্টার এবার আর ধর্মতলা চলো নয়, বরং লেখা কলকাতা চলো। মমতা ক্ষমতায় নেই, তাকে ছাড়া শহীদ দিবস পালন কেমন হবে প্রশ্ন ঘুরছিল। তবে সোমবার ঋতব্রত ব্যানার্জির বক্তব্যে জল্পনা উস্কে যায়। তাহলে কি মমতা ক্ষমতায় না থাকলেও ঋতব্রত শিবিরের মঞ্চে থাকতে পারেন? ঋতব্রত ব্যানার্জিকে সোমবার সংবাদ মাধ্যম প্রশ্ন করে, শহীদ তর্পণে কি ডাকবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে? ঋতব্রত সাফ জানান, আমরা বারবার বলেছি আমরা চাই ও আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। আমরা ওকে আহ্বান জানাবো আসার জন্য।
তৃণমূলের অবস্থা ছন্নছাড়া। দুই শিবির, দাবি এক, লক্ষ্য দলের নাম, তহবিল, প্রতীক। জল গড়িয়েছে আদালত, কমিশন সর্বত্র। বেশিরভাগ নেতারাই মমতার হাত ছেড়ে ভিড়েছেন ঋতব্রত শিবিরে। এই পরিস্থিতিতে কালীঘাটে দেখা গেল বাবুল সুপ্রিয়কে। রাজ্যসভায় মমতা তাকে পাঠিয়েছিলেন সাংসদ করে। ঠিক সেদিন তিনি মমতার বাড়িতে, যেদিন রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ তৃণমূল সাংসদ মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির হয়ে। কি বলছেন বাবুল সুপ্রিয়? কোথায় ছিলেন এতদিন? সংবাদ মাধ্যমের প্রশ্নে বাবুল মনে করিয়েছেন, মমতার বাড়ির রবীন্দ্র জয়ন্তীতে তিনি হাজির হয়েছিলেন মেয়েকে নিয়ে, মাঝে গিয়েছিলেন বিদেশ। সঙ্গেই জানিয়েছেন মাঝের সময়কালে ডেরেক ওব্রায়েনের সঙ্গে যোগাযোগে ছিলেন। কি বলছেন ঋতব্রত শিবির নিয়ে? বাবুল হিন্দিতে যা বলেন তার অর্থ, শত্রুতা করলে ভালো করেই করো, কিন্তু এতটুকু জায়গা ছেড়ে দাও যাতে চোখে চোখ পড়লে লজ্জা পেতে না হয়। শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় অন্যায়ভাবে শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নজিরবিহীন রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বার ঘেরাও ও চেম্বারের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং প্রাক্তন বিচারপতিকে বিশ্বজিৎ বসুকে অবমাননা করার অভিযোগে বিরাট পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আদালত অবমাননার দায়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ বাকি অভিযুক্তদের আর্থিক জরিমানা করল আদালত। এই নজিরবিহীন নির্দেশকে কেন্দ্র রাজনৈতিক মহলেও জোর শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল ভোটে হারার পরেও মমতার মিছিলে দেখা গিয়েছিল তাকে। সেই সুদীপ এখন ঋতব্রত শিবিরে। ঋতব্রত শিবিরের গড়া কমিটি অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুদীপ রাহা, কোহিনুর চেয়ারম্যান, দুজনেই আবার মুখপাত্র। এর আগেও আজকাল .in-এর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুদীপ। এবার সোজা সোশ্যাল মিডিয়ায় একেবারে তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক এসব ন্যারেটিভ থেকে এবার বেরিয়ে আসুন। নাম না করলেও এক প্রকার স্পষ্ট সুদীপের নিশানা কোন দিকে। তারপরেই ছাত্রনেতা লিখেছেন, তোপ দেগে অভিযোগ করেছেন অবিভক্ত তৃণমূলে বঞ্চিত করা হয়েছে যোগ্যদের। লিখেছেন, আত্মসমালোচনা করুন। যোগ্যদের বঞ্চিত করতে করতে দলটাই তো ক্ষমতা থেকে চলে গেল। আর যাদের বেঈমান, গদ্দার বলা হলো তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, বিধায়ক হলেন।